দেখো হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন, সেই শহরে জুতোর ব্যবসা কেমন। হি হ্যাড থট অফ শু বিজনেস, সে জুতোর ব্যবসার কথা ভাবছে। কে? জিমি ভ্যালেন্টাইন। কথাবার্তাগুলো কার সাথে চলছে? এই কনভারসেশন কার সাথে চলছে? একটি ক্লার্কের সাথে, হোটেল প্লান্টার্স এর ক্লার্কের সঙ্গে চলছে কথাবার্তাগুলো। দেখো তারপর সেখান থেকে আমাদের পেজ নাম্বার 73 স্টার্ট। The clerk was impressed by clothes and manner of Jimmy. ক্লার্ক কি হচ্ছে? জিমি ভ্যালেন্টাইনের জামা কাপড় এবং ম্যানার, হাব ভাব, আচার আচরণ দেখে খুবই মুগ্ধ। সে ওরকম ছেলে বা এরকম ইয়ং মানুষ, এরকম ইয়ং যুবক সে কোনোদিন দেখেনি ক্লার্কের দৃষ্টি অনুযায়ী। He himself was something of a pattern of fashion to the thinly gilded youth of Elmore. ছেলেটি নিজেই, মানে হোটেল প্লান্টার্স এর ক্লার্ক নিজেই নিজেকে মনে করত আমি একজন আদর্শ ছেলে সেই সব ছেলেদের কাছে। কোন সব ছেলেদের কাছে? এলমোর শহরের ছেলেদের কাছে। তাহলে ছেলেটি নিজে, মানে হোটেল প্লান্টার্স এর ক্লার্ক নিজে এলমোর শহরের ছেলেদের কাছে নিজেকে আদর্শ মনে করত। ছেলেগুলো কেমন ছেলে ছিল? বলছে থিনলি গিল্ডেড ইয়ুথ। মানে লেখো থিনলি গিল্ডেড ইয়ুথ। প্রথম থিনলি গিল্ডেড ইয়ুথ, এই যে ফ্রেশটা দেখছো এটার মানে কি হবে? থিনলি মানে হচ্ছে পাতলা করে, গিল্ডেড মানে হচ্ছে প্রলেপ। কিসের প্রলেপ? ধরে নাও সোনার প্রলেপ। আর ইয়ুথ মানে হচ্ছে যুবক। যুবকটা আপাতত বাদ দাও। থিনলি মানে পাতলা করে, আর গিল্ডেড কথার মানে হচ্ছে হালকা সোনার প্রলেপ দেওয়া। তো ধরে নাও আমি একটা হাতের বালা পরেছি, বালাটা পিতলের তৈরি, ঠিক আছে, কিন্তু তার উপরে সোনার প্রলেপ দেওয়া। তাহলে কি বালাটা কি আর পিতলের লাগবে? কিসের লাগবে? সোনারই লাগবে। কিন্তু আসলে কিসের তৈরি? পিতলের তৈরি, ঠিক আছে। তাহলে ঠিক ইয়ুথ গুলো কেমন? তারা হচ্ছে আভিজাত্যপূর্ণ নয়, মাঝারি মানুষ, মানে মাঝারি স্ট্যাটাস তাদের, অত বেশি ধনবান তারা নয়, কিন্তু তারা তাদের পোশাক আশাক এমন দেখায় যেন মনে হয় তারা খুবই বড় লোক। ঠিক যেমন পিতলের কড়ার উপরে সোনার প্রলেপ দেওয়া হয়, ঠিক এই যুবকরাও কি করে? নিজেদেরকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে সমাজের সামনে যেন মনে হয় তারা খুবই বড় লোক, কিন্তু আসলে তারা গরিব বা মধ্যবিত্ত, ঠিক আছে। সেই সব ছেলেদের কাছে এলমোর শহরের যে হোটেল প্লান্টার্স এর ক্লার্ক নিজেকে আদর্শ বলে মনে করে, যে আমি একজন আদর্শ যুবক। বাট হি নাও পারসিভ হিজ শর্টকামিংস, কিন্তু জিমিকে দেখার পরে সেই ছেলেটি তার নিজের কমতি বুঝতে পারছে, যে আমার মধ্যে কি কি কমতি আছে, ঠিক আছে, আমার মধ্যে কি কি কমতি আছে। সেই সব ছেলেদেরকে দেখার পরে, জিমিকে দেখার পরে হোটেল প্লান্টার্স এর ক্লার্ক বুঝতে পারছে যে আমার মধ্যে কি কমতি আছে। While trying to figure out Jimmy's manner of trying his food in hand, he cordially gave information. আচ্ছা, trying his food in hand লেখো। trying না, এখানে লেখো four in hand. four in hand. What is four in hand? four in hand হচ্ছে দেখো স্টাইল, একটি স্টাইল of tying a knot of necktie, মানে এই যে গলায় যে এ দেয় না, টাই দেয় না, এই যে টাই বাঁধার একটি স্টাইল, সেটাকে বলা হচ্ছে ফোর ইন হ্যান্ড। তাহলে জিমি যে টাই বেঁধেছিল গলায়, ঠিক আছে, মনে থাকবে জিমি যে গলায় টাই বেঁধেছিল না, ওই যে টাইটা কিভাবে বেঁধেছে সেটা খেয়াল করছে কে? হোটেল প্লান্টার্স এর ক্লার্কটি, ঠিক আছে, সেটা খেয়াল করছে। আর হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, এবং সে আস্তে আস্তে ইনফরমেশন দেওয়া শুরু করেছে। জিমি যা জিজ্ঞেস করছে সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছে খুবই আন্তরিকতার সাথে। কর্ডিয়ালি মানে আন্তরিকভাবে, মন থেকে, মনে প্রাণে সে জিমিকে তার ইনফরমেশন দেওয়া শুরু করেছে, দিচ্ছিল আর কি। তাহলে কি করতে করতে দিচ্ছিল? জিমি কিভাবে তার টাইটি বেঁধেছে গলায় সেটা বুঝতে যে কিভাবে বাঁধা, এটা আমি তো মানে প্রথম দেখছি, এরকম ভাবে টাই তো কোনদিন কাউকে বাঁধতে দেখিনি।
এইটা ভাবতে ভাবতে জিমি তাকে যা জিজ্ঞাসা করছে সে সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে। বোঝা গেছে কথাটি? হ্যাঁ, তারপর এখন সে জিমির প্রশ্নের উত্তর দিল। জিমি যে প্রশ্ন প্রথমে করেছিল, ইয়েস দেয়ার অট টু বি এ ভেরি গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, এখানে জুতোর ব্যবসা করলে আপনার খুবই ভালো হবে। আপনি যদি এখানে জুতোর ব্যবসা শুরু করেন আপনার খুবই চলবে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্যালেস। বলছে এই জায়গায় কোনো নামি দামি বা এক্সক্লুসিভ ভালো জুতোর দোকান নেই। বোঝা যাচ্ছে এখানে নামি দামি কিংবা ভালো জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জুয়েলারি স্টোরস হ্যান্ডেল দেম। বলছে জুতোর দোকানগুলো খুব একটা ভালো তো নেই, আর ছুটছাট যে জুতো বিক্রি হয় সেগুলো বিক্রি করে ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর, সাধারণ যেসব দোকানদার আছে তারা কিছুটা জুতো 3-4-5টা জুতো আলাদা করে তুলে রেখেছে, সেখান থেকে লোক যায় দুটো নিতে কিনে আর নিজেরা ব্যবহার করে। আর ড্রাই গুডস মানে এখানে লিখে নাও ওই যে ড্রাই ফ্রুটস আমরা বলি না, শুকনো ফল টল খাবার, ওটা নয়। এখানে ড্রাই গুডস কথা মানে হচ্ছে সুতা। ঠিক আছে, সুতোর দোকান আছে, কিছু কিছু ধরে নাও কাপড়ের দোকান আছে, তারাই কিনা জুতো বিক্রি করে। স্পেশালি আলাদা করে যে সেখানে জুতোই বিক্রি হয় এরকম দোকান এলমোর শহরে এখনো হয়নি। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। কিন্তু এখানে যে বিজনেসই করো না কেন খুব ভালোই চলে। এখানে শুধু জুতোর বিজনেস না, তুমি যে কোনো বিজনেস এখানে খুব ভালো করে করতে পারো। হোপড মিস্টার স্পেন্সার would decide to locate in Elmore. He would find a pleasant town to live in and people very sociable. Hoped, আমি আশা করছি মিস্টার স্পেন্সার, who is Mr. Spencer? Who is Mr. Spencer? Mr. Spencer is actually Jimmy Valentine. ঠিক আছে, he renamed, সে তার নিজের নাম নিজেই পরিবর্তন করেছে, করে জিমি ভ্যালেন্টাইন নামকে গোপন করেছে, নিজের নাম দিল রাল্ফ ডি স্পেন্সার। ওর জন্য এখানে বলা হচ্ছে মিস্টার স্পেন্সার। বলছে মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। আমি আশা করছি মিস্টার স্পেন্সার সিদ্ধান্ত গ্রহণ করবে যে তিনি এলমোর শহরে বসবাস করবেন। হি উড ফাইন্ড এ প্লিজেন্ট টাউন টু লিভ ইন। তিনি এই শহরটাকে খুব মনোরম শান্ত অবস্থায় তিনি পাবেন। ক্লার্ক বলছে কাকে? জিমিকে বলছে, স্পেন্সারকে বলছে, জিমি ওরফে স্পেন্সারকে বলছে যে আপনি এই শহরটাকে খুব শান্ত অবস্থায় পাবেন, খুবই মনোরম একটি শহর, আপনি এখানে থাকবেন আমি আশা করি। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল। আর এখানকার মানুষজন জানেন খুবই মিশুকে, খুবই মিশুকে। সবাই দেখবেন আপনার সাথে খুব সহজে মিশে যাবে, সামাজিক মানুষ সবাই। ঠিক আছে, আচ্ছা। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ইন দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মিস্টার স্পেন্সার তখন ভাবলো যে হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ, সে কিছুদিন এই শহরে থাকবেন, কিছুদিনের শহরে থাকবেন, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং পরিস্থিতি খতিয়ে দেখবেন। কি করবেন? পরিস্থিতি খতিয়ে দেখবেন। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। বলছে আচ্ছা ঠিক আছে, যে আছে ছেলে যে সুটকেস নিয়ে যায় কি মালপত্র বহন করে হোটেলের ঘর অব্দি দিয়ে আসে, তাকে ডাকার দরকার নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ। সে তার নিজেই তার সুটকেস নিয়ে যাবে হাতে করে, কাউকে ডাকার দরকার নেই। ঠিক আছে, ইট ওয়াজ রেদার হেভি, বরং সুটকেসটা খুব ভারী, আমি নিজেই নিয়ে যাচ্ছি। এর থেকে বোঝা যায় জিমি ভ্যালেন্টাইন হচ্ছে নিজের কাজ নিজে করতেই ভালোবাসে, সেলফ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সে কারোর ওপর ভরসা করে থাকে না, নিজের কাজ নিজে করতেই ভালোবাসে। তারপর মিস্টার রাল্ফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন অ্যাশেস। এটা আগে জানতে হবে। মিস্টার রাল্ফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ। ফিনিক্স কি জিনিস জানো? ফিনিক্স হচ্ছে একটা পৌরাণিক ক্যারেক্টার, একটি পাখি, একটি মিথোলজিক্যাল বার্ড, যে কিনা নিজেই আগুনে পুড়ে মারা যায়, নিজে আগুনে পুড়ে মারা যায়। আবার সেই আগুন থেকেই নতুন ফিনিক্স পাখির জন্ম হয়, সেই আগুন থেকেই নতুন ফিনিক্স পাখির জন্ম হয়। তাহলে এখানে লেখক জিমিকে তুলনা করলো ফিনিক্স পাখির সঙ্গে। বলছে রাল্ফ ডি স্পেন্সার, যে কিনা ছাই থেকে উঠেছে, মানে ফিনিক্স পাখির মতো তার আবার পুনর্জন্ম হলো, পুরনো পাখি মরে গেল, নতুন পাখি জন্মগ্রহণ করলো, তাই না? তাহলে কিসের ছাই থেকে জন্মগ্রহণ করলো?
জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে সে জন্মগ্রহণ করলো। মনে থাকবে? তাহলে জিমি ভ্যালেন্টাইন যে ক্যারেক্টারটা তার পিছনে ছিল, তার অতীতের পাস্ট, ক্রুকড পাস্ট, ঠিক আছে, অপকর্মের যে একটা অতীত ছিল, সেই অপকর্মের অতীত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর সেই ছাই থেকে জন্মগ্রহণ করেছে, আবার নতুন করে পুনর্জন্ম হয়েছে মিস্টার রাল্ফ ডিসপেন্সারের। মানে সে পুরোপুরি টোটালি ক্যারেক্টারলি চেঞ্জড, সে চারিত্রিকভাবে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। কথাটা বোঝা যাচ্ছে? Ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore and Prosper. বলছে সে কিসের আগুনে ছাই হয়েছিল? কিসের আগুনে ছাই হয়েছিল? হঠাৎ একটি ভালোবাসার আগুনে। কার সাথে সে ভালোবাসায় পড়েছে? কার মায়ে আবদ্ধ হয়েছে? কার চোখের দিকে তাকিয়ে সে লাভ অ্যাট ফার্স্ট সাইট ফিল করেছে? বলো। মিসেস অ্যানাবেল অ্যাডামস, দ্য ডটার অফ দ্য ব্যাংকার। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই ভালোবাসার ছায়ে পুড়ে জিমি ভ্যালেন্টাইন, সেই ভালোবাসার ছায়ে পুড়ে সেই ছাই থেকে জন্মগ্রহণ হয়েছে রাল্ফ ডিসপেন্সারে, মানে তার পুনর্জন্ম হয়েছে। ঠিক আছে, একটু চেঞ্জ হয়ে। আর সেই ভালোবাসার টানে রিমেন্ড এলমোর, সে এলমোর শহরে থেকে গেল। অ্যান্ড প্রসপার্ড, প্রসপার্ড কথার মানে হচ্ছে সমৃদ্ধশালী হওয়া, মানে সে আস্তে আস্তে সেখানে নিজেকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে নিজেকে সমৃদ্ধশালী করে তুললো। ঠিক আছে, তার পিছনের অতীত পিছনে ফেলে। বোঝা যাচ্ছে কথাটি? হি ওপেন্ড এ শু স্টোর, সে সেখানে একটি জুতোর দোকান খুললো। সিকিউরড এ গুড রান অফ ট্রেড, এবং সে ব্যবসা খুব দারুণ করে চালাতে শুরু করলো, খুব দারুণ সে ব্যবসা করে যাচ্ছে সেখানে। ঠিক আছে। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেনি ফ্রেন্ড, সামাজিকভাবেও সে সফল হলো। দেখো, দুটো দিক হয় মানুষের, একটি অর্থনৈতিক, একটি সামাজিক। কারণ অনেক টাকা থাকতে পারে, কিন্তু ধরো তার রিপোর্ট খুবই খারাপ, তাহলে কিন্তু সামাজিক কোনো ভ্যালু নেই। আবার ধরো কেউ একজন খুব গরিব, কিন্তু মানুষের মুখে মুখে তার নাম। ঠিক আছে, তাহলে মানুষের দুটো দিক আছে, একটা অর্থনৈতিক, একটা সামাজিক। তা সে জুতোর দোকান খুলে সে অর্থনৈতিকভাবেও নিজেকে সচ্ছল করে তুললো এবং সামাজিকভাবেও সে নিজেকে সচ্ছল করে তুললো। হি ওয়াজ মেড মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু হলো, তার অনেক বন্ধু হলো। হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, অ্যাকমপ্লিশড কথার মানে হচ্ছে সম্পন্ন হওয়া বা সম্পন্ন করা। ঠিক আছে, মেটানো অ্যাকচুয়ালি। ঠিক আছে, মেটানো। তাহলে সে মেটালো, সে সম্পন্ন করলো দ্য উইশ অফ হিজ হার্ট, তার মনের ইচ্ছাটাকে, তার মনের ইচ্ছা, তার হৃদয়ের যে একটা ইচ্ছা আছে, ইয়ার্নড, সেই ইচ্ছাকে সে পূরণ করলো, ডিপ ডিজায়ার। ঠিক আছে, কি সেই ডিজায়ার? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে অ্যানাবেল অ্যাডামের সাথে সাক্ষাৎ করলো। বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, আস্তে 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 সে অ্যানাবেল অ্যাডামসের সৌন্দর্যে, ব্যবহার, আচরণে, ঠিক আছে, কথাবার্তায় আস্তে আস্তে অ্যানাবেল অ্যাডামসের প্রেমে সে পড়ে গেল, মুগ্ধ হয়ে গেল অ্যানাবেল অ্যাডামসের প্রতি। ঠিক আছে, মনে থাকবে। At the end of a year of the situation, Mr. Ralph Dispenser was this: he had won the respect of the community. His shoe store was flourishing, and he and Annabelle were engaged to be married in 2 weeks. At the end of the year, সেই বছরের শেষে, the situation of Mr. Ralph Dispenser was this: Mr. Ralph Dispenser ওরফে জিমি ভ্যালেন্টাইনের অবস্থা ঠিক এই রকম দাঁড়ালো। কি রকম দাঁড়ালো? হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সে সেই সম্প্রদায়ের মানুষের সবার কাছে একটি সম্মানের ব্যক্তি, একটি সম্মানের ব্যক্তি। এই শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর ব্যবসা দিন দিন বেড়েই চলছে, বেড়েই চলছে। ফ্লারিশিং কথার মানে হচ্ছে উন্নতি লাভ করা, ডেভেলপমেন্ট হওয়া। ঠিক আছে, ডেভেলপড হওয়া। And he and Annabelle were engaged to be married in 2 weeks. আর সে আর মিসেস অ্যানাবেল অ্যাডামস, দ্য ডটার অফ দ্য ব্যাংকার, তারা 2 সপ্তাহের মধ্যে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তার এবার বিয়ে করবে। ঠিক আছে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল, টিপিক্যাল মানে হচ্ছে সাধারণ, মনে থাকবে। টিপিক্যাল কথার মানে কি? সাধারণ। মিস্টার অ্যাডামস মানে কি? হু ইজ মিস্টার অ্যাডামস? মিসেস অ্যানাবেল অ্যাডামসের বাবা, মানে ব্যাংকারের কথা বলা হচ্ছে। এলমোর ব্যাংকের যে মালিক, সেই মিস্টার অ্যাডামস ওয়াজ দ্য টিপিক্যাল, টিপিক্যাল মানে একদম সাধারণ মানুষ। প্লডিং, প্লডিং মানে হচ্ছে পরিশ্রমী, লিখে নাও। প্লডিং কথার মানে কি? পরিশ্রমী। কান্ট্রি ব্যাংকার এবং গ্রামীণ একজন মানুষ, গ্রামীণ একজন মানুষ। তার একটা ব্যাংক আছে,
সে তার অবস্থা নিশ্চয়ই আশপাশের মানুষদের থেকে একটু হলেও সচ্ছল, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই। ঠিক আছে, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, সে মিস্টার স্পেন্সারকে মেনে নিল যে ঠিক আছে তুমিই আমার জামাই হবে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল টু অ্যাফেকশন, অ্যানাবেলস যে প্রাইড ছিল, অ্যানাবেলের গর্ব কাকে নিয়ে? জিমিকে নিয়ে, স্পেন্সারকে নিয়ে, মানে রাল্ফ। ঠিক আছে, অ্যানাবেল তো তাকে নিয়ে গর্ব করতো। প্রত্যেকটা মেয়ে, তার হাজবেন্ড যদি ভালো হয় প্রত্যেকটা মেয়ে গর্ব করে যে আমার হাজবেন্ড এরকম, আমার হাজবেন্ড এরকম। সে গল্প করে তার নিজের বাড়ি, তার বন্ধু বান্ধবীদের কাছে। ঠিক অ্যানাবেলও গর্ব করতো রাল্ফকে নিয়ে। কি গর্ব করতো? আর তার গর্ব কেমন ছিল? অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন, তার ভালোবাসার সমান ছিল তার গর্ব। সে যতটা তাকে ভালোবাসতো, তাকে যতটা মোহের চোখে দেখতো, ততটাই সে জিমিকে নিয়ে গর্ব করতো বা রাল্ফকে নিয়ে গর্ব করতো। ঠিক আছে, অ্যানাবেল কিন্তু জানতো না জিমির পাস্ট, জিমির যে প্রেজেন্ট, তার যে রিডিমশন হয়েছে, পরিবর্তন, এটা দেখে অ্যানাবেল মুগ্ধ হয়েছে। ব্যাপারটা বোঝা গেল? He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if they were already a member. সে কি হয়েছে? He was as much at home. সে জিমির ফ্যামিলিতে, মিস্টার অ্যাডামসের ফ্যামিলিতে যতটা ক্লোজ, মিস্টার অ্যাডামসের ফ্যামিলিতে যতটা ক্লোজ, দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, ততটাই অ্যানাবেলের যে ম্যারিড সিস্টার ছিল, মানে জিমির অ্যাকচুয়ালি কি হবে? শ্যালিকা হবে। হ্যাঁ, সেই অ্যানাবেলের বিবাহিত বোনের ফ্যামিলিতেও সে খুবই একটি পরিচিত মুখ। অ্যাজ হি হ্যাভ অলরেডি এ মেম্বার, যেন মনে হচ্ছে জিমি ভ্যালেন্টাইন নিজেই একজন সদস্য হয়ে গেছে সেই বাড়ির। এখনো কিন্তু বিয়ে হয়নি, কিন্তু তাদের মধ্যে এতটা পরিমাণ মিল, চলাফেরা, আদান প্রদান এতটাই বেড়ে গেছে যেন মনে হচ্ছে জিমি সেই বাড়ির একজন কে সদস্য। মনে থাকবে?